সুপ্রভাত বন্ধুরা, উত্তরাখণ্ডের আরেকটি সম্পূর্ণ নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আজ আমরা দর্শন করতে চলেছি কোটেশ্বর মহাদেব মন্দির। কোটেশ্বর মহাদেব মন্দিরটি হল অলকানন্দা নদীর তীরে অবস্থিত একটি পবিত্র স্থান এবং শিবের মন্দির। রুদ্রপ্রয়াগ শহরের কাছে অবস্থিত কোটেশ্বর মহাদেব মন্দিরটি একটি গুহায় অবস্থিত। কোটেশ্বর মহাদেব মন্দির পরিদর্শনের সবচেয়ে ভালো সময় হল গ্রীষ্মকাল এবং শরৎকাল, এপ্রিল থেকে নভেম্বর মাস। এই সময়ে আবহাওয়া মনোরম থাকে এবং আশপাশের প্রাকৃতিক দৃশ্যগুলি মনোরম এবং প্রাণবন্ত থাকে। মন্দিরের গেট থেকে 300 মিটার পর্যন্ত নিচে নামতে হবে হেঁটে। সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং নির্জন স্থান দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে যাবেন একদম অলকানন্দা নদীর তীরে। কোটেশ্বর মহাদেব মন্দিরে পৌঁছানো তুলনামূলকভাবে সহজলভ্য। রুদ্রপ্রয়াগ থেকে মাত্র 3 কিলোমিটার পথ। রুদ্রপ্রয়াগ নিজেই সড়কপথে সুসংযুক্ত, যা তীর্থযাত্রী এবং পর্যটক উভয়ের জন্যই সুবিধাজনক। দর্শনার্থীরা মন্দিরে পৌঁছানোর জন্য ট্যাক্সি, শেয়ার জিপ বা বাস পেয়ে যেতে পারেন রুদ্রপ্রয়াগ থেকে। নিকটতম রেলওয়ে স্টেশন হল দেরাদুন, যা এখান থেকে 183 কিলোমিটার দূরে, ঋষিকেশ 142 কিলোমিটার এবং নিকটতম বিমানবন্দর দেরাদুনের জলিগ্র্যান্ড বিমানবন্দর, যা এখান থেকে 159 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে একটি শিবের মন্দির আছে আর 2-3টে ছোট ছোট কিছু মন্দির এখানটায় আছে, যা আপনারা নদীর তীরে যাবার পথে দর্শন করে নিতে পারেন এবং পুজোও দিতে পারেন। আমরা এসছি অক্টোবর মাসে। এই সময় দর্শনার্থীরা প্রায় নেই বললেই চলে। তবে মহাশিবরাত্রি এবং এই উৎসবের মতো দিনগুলিতে প্রচুর দর্শনার্থীর সমাগম হয় এই স্থানে। এই সিঁড়ি দিয়ে নেমে সোজা চলে যেতে পারেন অলকানন্দার পাড়ে। এই অলকানন্দার পাড়েই মহাদেবের এই গুহাটি অবস্থিত। উপর থেকে একবার দৃশ্যটি দেখুন এবং অলকানন্দা নদীর তেজটাও একবার দেখুন ভালো করে। এটিকে বলা হয় স্নানঘাট। এখানে দর্শনার্থীরা স্নান করতে পারেন, তবে যারা এখানকার লোকাল নন তাদের ক্ষেত্রে এই জলে স্নান না করাটাই ভালো, কারণ এখানে নদীর তেজ মারাত্মক, যেটা আপনারা সামনেই দেখতে পাচ্ছেন। এই পথ ধরে যেতে হবে গুহার সামনে। দেখুন আশপাশ দিয়ে কিরকম পাহাড় থেকে ঝর্ণা আসছে। প্রাচীনকাল থেকে শুরু হওয়া কোটেশ্বর মহাদেব মন্দিরটি হিন্দু পৌরাণিক কাহিনী এবং ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে। স্থানীয় কিংবদন্তি অনুসারে হিন্দু মহাকাব্য রামায়ণের ভগবান রাম এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। বিশ্বাস করা হয় যে ভগবান রাম এই স্থানে এসেছিলেন এবং রাক্ষস রাজা রাবণকে বধ করার পাপের জন্য ক্ষমা প্রার্থনা করার জন্য এখানে ধ্যান করেছিলেন। এই হলো গুহা। এর ভেতরে প্রচুর শিবের মূর্তি আছে, যা আপনারা দর্শন করতে পারেন। তবে আমরা এত ফাঁকা সময় এসেছি যে এখানে কোনো রকম পুরোহিতের বা কোনো রকম কোনো কিছু ঝঞ্ঝাট ছিল না। আমরা নির্বিঘ্নে, নিস্তব্ধে, শান্তি ভরে আমরা এই গুহার মধ্যে পুজো দিতে পেরেছি। একবার পাথরের আকৃতিগুলো দেখুন, সারাক্ষণ এখানে জল পড়েই চলেছে। পাথরের আকৃতিগুলি একবার ভালো করে নজর করুন। গুহার ভেতরটি অন্ধকার, সেজন্য একটু অসুবিধা হচ্ছে, কিন্তু এখানে প্রচুর পরিমাণে শিবলিঙ্গ আপনি দেখতে পারবেন। কোটেশ্বর মহাদেব মন্দিরটি বা এই গুহাটি ঘিরে পৌরাণিক কাহিনী সমৃদ্ধ এবং মনোমুগ্ধকর। আরেকটি কিংবদন্তি অনুসারে ভস্মাসুর নামে পরিচিত দৈত্য যে কাউকে স্পর্শ করলেই সে ভস্মীভূত হয়ে যেত,
একবার ভগবান শিবকে হুমকি দিল। ভস্মাসুরের অশুভ শক্তি থেকে বাঁচতে ভগবান শিব কোটেশ্বর মহাদেবের গুহায় আশ্রয় নিয়েছিলেন। কথিত আছে যে শিব এখানে ধ্যান করেছিলেন এবং অবশেষে ভগবান বিষ্ণুর হস্তক্ষেপে সেই দৈত্যকে পরাজিত করেছিলেন। এই কাহিনীটি অশুভের ওপর শুভের বিজয় এবং ভক্তির শক্তির প্রতীক। নিজের মতন নিজে আপনি ভক্তি সহকারে এখানে পুজো দিতে পারবেন। কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন হর হর মহাদেব, জয় শিব শম্ভু। জায়গাটি সম্পূর্ণ একটি অফবিট প্লেস। স্থানীয়রা ছাড়া খুব কম সংখ্যক দর্শনার্থী এই জায়গাতে আসেন। ওপরে এখানে একটি শিবের মন্দির আছে, আপনারা সেখানেও দর্শন করতে পারবেন এবং পুজোও দিতে পারবেন। এই প্রাচীন মন্দিরের পুনঃস্থাপন পরম শ্রদ্ধেয় শিবানন্দ গিরিজি মহারাজের অনুপ্রেরণায় চিত্তশৌরের বাসিন্দা জগদীশ প্রসাদ শর্মা এবং রামশ্রী দেবী 2006 সালে বুলন্দ শহরে তাদের নাতনি অনুরাধা এবং নাতি শুভর জন্মের উপলক্ষে সংস্কার করেছিলেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক আর কমেন্টও করে দেবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। এর পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সঙ্গে থাকুন। ধন্যবাদ। হর হর মহাদেব, জয় শিব শম্ভু।